জানি না এই স্বার্থপর পৃথিবীতে কবে বিদায় নেব। এই অল্প বয়সে অনেক ক্লান্ত হয়ে গেছি। অবশেষে আমি দেখলাম আমি ছাড়া আমার আর কেউ নাই। জীবনে মেলা কষ্ট হাইসা উড়াই দিছি। ছোট বড় কোনো কষ্টই আমার কান্দাইতে পারে না, কিন্তু ইমিগ্রেশন পার হইয়া বিমানে ওঠার কষ্টটা আমারে না কান্দাইয়া ছাড়ে নাই। জীবনের হিসাব আমার ওই দিনই গরমিল হইয়া গেছে। তা না হলে এত সহজে কাদার মানুষ আমি ছিলাম না। আমি দেখতে যতটা খারাপ, তার চেয়ে বেশি আমার ভাগ্যটা খারাপ। এই ছোট্ট জীবনে সুখ খুঁজতে খুঁজতে আমার জীবন গেল, আর দুঃখ আপন ভাইয়ের মতো আমার সঙ্গ দিল। খারাপ সময় আর আপন মানুষ দুইটাই যখন একসাথে আঘাত করে না ভাই, তখন মানুষ বাহির থেকে নয়, ভিতর থেকেই মারা যায়। শখের বয়সে পুরুষ সবচেয়ে বেশি মন খারাপ আর টেনশনে থাকে। সেইটা কারো ভালোবাসার কারণে নয়, পরিবারের দায়িত্ব আর নিজের সফলতা নিয়ে। স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা, ভালো থাকুক তারা যারা অভিনয়ে সেরা। স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা, ভালো থাকুক তারা যারা অভিনয়ে সেরা। সব ভুলে গিয়ে যখন একটু হাসি খুশি থাকতে চাই, ঠিক তখনই নতুন কোনো দুঃখ এসে হাজির হয়। আসলে আমার বেলায় কেন এমন হয়? পুরুষ মানুষ সহজে কান্না করে না। যখন পুরুষ কান্না শুরু করে, তখন বুঝে নিবেন এইটা পুরুষের ধৈর্যের বাইরে। একটা ছেলে সব সময় অসহায়, কখনো স্বপ্নের কাছে, কখনো পরিবারের কাছে, আবার কখনো কখনো প্রিয় মানুষের কাছে। নিজের কষ্ট কি আর কাউরে বইলা বুঝানো যায়? ওই যে কথায় আছে না, যার মাথা তারই ব্যথা। আহা কি ভাগ্য আমার, যা চাই তাই হারাই। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না, মন পরিষ্কার রাখি। কারণ আমি জানি টাকা পয়সা অর্থ এগুলো কিছুই না, শেষ হিসাবটা শুধু কর্মেরই হবে। এত অল্প বয়সে জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে যাবে কোনো কল্পনাও করি নাই। মধ্যবিত্তদের জীবনের সবচেয়ে বড় কষ্টের পয়েন্ট হচ্ছে যে তারা কাছের মানুষদের কাছে, বন্ধুদের কাছে, প্রিয় মানুষদের কাছে প্রিয় হতে পারে না। এর কারণ আজকাল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চরিত্র যতটুকু দামি হয়ে দাঁড়িয়েছে, আজকাল তার চাইতে টাকা আরো বেশি দামি হয়ে দাঁড়িয়েছে। আহা, খারাপ সময় আসে মানুষজনের জন্য। আমার যদি খারাপ সময় না আসতো, তাহলে আমি কখনোই এই মানুষগুলোর কখনোই চিনতেই পারতাম না। তার জন্য খারাপ সময়ের আমি ধন্যবাদ জানাই। কারণ এই দুনিয়াতে কেউই নিজের স্বার্থ ছাড়া কিছুই করতে চায় না। কারণ সবাই সবার স্বার্থ খোঁজে। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ সবার পাশে সবাই, স্বার্থ শেষ কেউই পাশে থাকে না। আসলে আমার খারাপ সময়কে ধন্যবাদ জানাই। যদি আমার এই খারাপ সময় না আসতো, তাহলে আমি কখনো এই মানুষগুলোরে চিনতে পারতাম না। কিছু প্রিয় জিনিস হোক না অন্য কারো,
তবুও তো সারা জীবন মনে থেকে যাবে যে সেই প্রিয় জিনিসটা কখনো আমারই ছিল। নিজের সব থেকে বেশি ক্ষতি আমি নিজেই করছি। জীবনের গল্পগুলোকে রঙিন করতে গিয়ে আমি আমার জীবনটাকে অন্ধকার করে ফেলছি। ধ্বংস দেখেছি, ধ্বংসে ভেঙেছি, ধ্বংসে করেছি ঘর। ভয় দেখাচ্ছ সব কেড়ে নেবে, পাগল আমি নিজেই তো নিজের পর। যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন। তা না হলেই ঝামেলা। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না।